আমি মোহাম্মদ ইসা সরকার। আমার যখন 18 বছর বয়স, আমার যখন 18 বছর বয়স, আমি তখন প্রথমবার গ্রেফতার হই। আমি কারাগারে ছিলাম। এই 18 বছর বয়সে আমি প্রায় 3.5 বছর কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে তখন 160টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আমি কারাগারে থাকা অবস্থায় প্রথম আমি জানতে পারলাম আমার বাবা মারা গিয়েছে। আমি কারাগারে বসে যখন শুনলাম, আমি তখনও জানি না আমাকে কারাগার থেকে বের করা হচ্ছে। আমি তখনও জানি না যে আমার বাবা মারা গেছে। অনেক লোক আসছে সেদিন। আমি কিন্তু একজন রাজবন্দী ছিলাম, অন্যায় করে যাইনি। আমার হাতে হেলকাপ পরিয়ে পায়ে ডান্ডা বেঁধে লাগিয়ে আমাকে জেল থেকে বের করে দেওয়া হলো। আমি তখন দেখলাম হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে দিচ্ছে। বুঝতে বাকি রয় নাই আমি পুরো বিশ্বের 2 ঘন্টার জন্য অংশগ্রহণ করেছিলাম। জানাজা অংশগ্রহণ করে আবার আমাকে কারাগারে ফিরে যেতে হয়েছিল। আমি দ্বিতীয়বার এতিম হয়েছিলাম। আমার মা, আমরা 3টি ভাই বছরের পর বছর, বছরের পর বছর কারাগারে ছিলাম। আমার মা কিন্তু একজন পর্দাশীল মহিলা ছিলেন, পর্দার বাইরে বের হতেন না। কিন্তু যে পরিবারের 3টি ভাই বছরের পর বছর কারাগারে থাকে, সেই মাকে ঘরে থাকতে পারে? সে মায়ের অভাব অনুভব করি। আপনাদের দেখে আমার মায়ের ভালোবাসা আমি বলে হিসাবে আজকে থেকে 3 রাত আপনাই আমার মা। আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, এই বিএনপির জন্য 30 বছর ধরে সেই ভালোবাসা পাইনি। 30 বছরের রাজনৈতিক ইতিহাসে আমার দল আমাকে গতকাল বহিষ্কার করে দিয়েছে। আমার অভাব আপনারা পূরণ করে দিয়েছেন। আমার দল আমাকে ফেলে দিয়েছেন, আপনারা আমাকে দিয়েছেন। এটাই আমার জীবনের পরম প্রাপ্তি, এটাই আমার জীবনের পরম ভালোবাসা। জীবনের শেষ রক্ত বিদ্যুৎ হলো আপনাদের এই ভালোবাসা আমি কোনদিন প্রতিশোধ করতে পারবো না। আমার 3টা ভাই একটা পরিবারে বছরের পর বছর আমি কষ্ট করেছি, কিন্তু হাসি মুখে কষ্ট করে সব সময়